এর অপরাধেও দুনিয়া থেকে তারে একটা পশুরে নির্মম করেছে রে। এই মানুষটার অন্তরে যদি একবার মাবুদের ভয় থাকতো, একবার যদি জাহান্নামের ভয় থাকতো, ওরে মানুষটা জীবনে এমন কাজ করতে পারতো না। এই মানুষ এমন নিষ্ঠুর হয়ে গেছে। মুসলমান শুনে নাও, শোনো, এমন একটা জামানায় আমরা বসত করতেছি, যে জামানার মধ্যে মানুষে মানুষে কোনো মুসলমান ভেদাভেদ বাইর করেছে। এই মানুষের মধ্যে মানুষের দ্বন্দ্ব, এই মানুষগুলো কেমন যেন মানুষের মতো হয়ে গেছে রে মুসলমান। শোনো, আজকে মানুষ রূপে মানুষগুলো নাই। এই মানুষ রূপী জানোয়ার গুলো সমাজ বোঝে না। এই মানুষগুলো জানোয়ার গুলো সুদ ঘুষ হালাল করে। মুসলমান শুনে নাও, এই মানুষ রূপী দানব গুলো এই দুনিয়ার মধ্যে হালাল কে হারাম বানায় ফেলতেছে রে ভাই। এর মুসলমান শুনে নাও, যে কথা বলতেছিলাম, পৃথিবীর মধ্যে তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। রব্বুল আলামিন আমাদের তুমি ওই মরণটা আমাদের সহজ করে দিও। ওই মরণ থেকে আমাদের বাঁচানোর কোন ব্যবস্থা নাই, তবে মরণ সময় যন্ত্রণা একটু লাঘব করে দিও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এর মুসলমান কিসের এত অহংকার করো? কারণ পৃথিবীর প্রথম কাপড় পরিধান করেছো মানুষের হাতে, ও মানুষের সাহায্যে প্রথম কাপড় পরিধান করেছো, আবার শেষ বিদায়ের শেষ কাপড় পরাইবে তোমার পর মানুষের। মুসলমান, এইটা যদি কোনো মানুষ চিন্তা করে, এই মানুষের ভিতরে অহংকার আসতে পারে না। এই মানুষগুলো মুসলমান হট্টগোল করতে পারে না। এই মানুষগুলো জীবনের মধ্যে দুর্নীতি করতে পারে না। এই মানুষগুলো মানুষ হয়ে যাওয়ার পিছনে একটাই কারণ, তারা অতীতকে ভুলে গেছে। অতীতের কথা যদি একবার মানুষের অন্তরে আসতো গো, এই মানুষটা জীবনেও সুদ খেত না, ঘুষ খেত না। এই মানুষটার কোনো ভিতরে অন্তরের ভিতরে এমন অবস্থা দাঁড়ায় গেছে, এই মানুষটার ভিতরে ভয় ভীতি নাই। ধরে বলেন ঠিক কিনা? যে কথাগুলো বলতেছি মুসলমান, 1 নাম্বার হলো মানুষের মরণ। ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল আসলো। ওর মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট, ওটা বলতেছিলাম। এই জন্য বিড়ালটা দেখে বোঝা গেছে কত সময় ধরে লাফালাফি, কত বউ বাঁচার জন্য কত নুনায় বিনায়। সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখে আমি পুরো নিজের কন্ট্রোল করতে পারি না। আল্লাহ, বারবার এপাশ থেকে লাভ দেও পারে যায়, পাশ থেকে লাভ দেও পারে যায়। এই নিষ্ঠুর মানুষের দিলের মধ্যে কোনো মায়া নাই। ওরে মুসলমান, তোদের দিলে কোনো মায়া নাই, তোদের দিলে কোনো মায়া নাই। ঠিক আজরাইলের যে ব্যবহার, ওই আজরাইলের ব্যবহারটা ঠিক ওই মানুষটার ভিতরে আছে। আজরাইলের দিলে যেমন মায়া থাকবে না, কোনো দয়া থাকবে না, কঠোর হয়ে যাবে না মুসলমান। সেই আজরাইল 2 বের কেঁদেছে। রব্বে কারিম ডাক দে বলে, আজরাইল, জীবনে তুমি কি মানুষের জান কবজ করতে যা কেঁদেছো? বলে, আল্লাহ রব্বুল আলামিন, আমার জীবনে 2 বার চোখের পানি ধরে রাখতে পারি নাই। এর জীবনে কত বাচ্চা মায়ের পেট থেকে, মায়ের গর্ভে থেকে কত বাচ্চারে হত্যা করলাম, কত মার কোল খালি করলাম, কত মাকে বিধবা বানাইলাম, কত মাকে স্বামী হারা করলাম, কত সন্তান রে বাবা মা হারা করলাম। দুনিয়ার মধ্যে মাত্র 2 বার কেঁদেছিলাম আমি আজরাইল। প্রথম হলো আল্লাহ, যেদিন একটা সাগরের মধ্যে একটা নৌকা, এই নৌকাটারে তুমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিলাম। এর মধ্যে এক প্রেগনেন্ট মহিলা ডেলিভারি হয়।
ওই বাচ্চাটা যখন হলো তখন ওই বাচ্চাটাকে আমি একটা তক্তার পরে শোয়াইয়া মার জানটা কবজ করেছিলাম। ওদিন আমি চোখের পানি ধরে রাখতে পারি, রব্বে কারীম তার গোষ্ঠীর সবাইরে শেষ করে দিলাম, এই বাচ্চাটারে বাঁচায় রেখেছিলাম। সেদিন কেঁদেছিলাম আমি, আজরাইল বাচ্চার মুখের দিকে তাকায় কেঁদেছিলাম। আর একবার কেঁদেছিলাম ওই সাদ্দাত যখন জান্নাত বানাইলো, ওই জান্নাত বানাইয়া ওই জান্নাতের মধ্যে যখন পা রাখার জন্য আগাইলো, আরে রব্বে কারীম আপনি হুকুম দিয়েছিলেন ওকে পিছন থেকে ধরতে, যখন আমি ধরেছিলাম তখন সাদ্দাত বাচ্চা অনুনয় বিনয় করে চিৎকার মেরে কেঁদেছিল আর বলেছিল, আজরাইল একটু সুযোগ দে, আমি জান্নাত খানা দেখবো। ওদিন সাদ্দাতের কান্না দেখে আমার চোখে পানি এসেছিল গো। রব্বে কারীম ডাক দে কয়, আজরাইল ওই একই ব্যক্তি দুইজন, ওই যে সাগরের মধ্যে নৌকা ভেঙে গিয়েছিল, ওই সাদ্দাত ছোট মাসুম বাচ্চাকে আমি বনের পশুর দুধ খাওয়ায় মানুষ করেছিলাম। ওই সাদ্দাত যখন ওর মা বাবা মারা যায়, ওকে নিয়ে যখন বনে মুসলমান তক্তাখানা বাঁচতে বাঁচতে যাইয়া, মুসলমান শোনো জঙ্গলের পাশে যায়, ওই জঙ্গলের বাঘিনীর বাচ্চা মারা যায়। ওই বাচ্চা মারা যাওয়ার পর বাঘিনী পিপাসায় কাতর, পানি পান করতে আমি পাঠাই। পানি পান করতে এসে দেখে যখন বাচ্চাটাকে ডাম্মাইয়া পানি খাইতে যায়, তখন ওই মুসলমান সাদ্দাত বাঘিনীর দুধের মধ্যে মুখ লাগায় দেয়। বাঘিনী তার মুসলমান সাদ্দাতকে ঘাটটা ধরে নিয়ে বনের ভিতরে নিয়ে যায়। ওই মানুষ করেছে বাঘের দুধ খাওয়া সাদ্দাতকে আমি মানুষ করলাম। এরপরে মানুষটা দুনিয়ার মধ্যে যেহেতু আমি বনের পশু দিয়ে তার লালন পালন করলাম, আমার শুকরিয়া আদায় করে নাই, আমার প্রশংসা বাদ দিয়া নিজেই জান্নাত বানাইয়া রাজত্ব পাইয়া আমি রব্বে কারীমের সঙ্গে নেমহারামি করেছে রে মুসলমান। শুনে নাও, ওই দুইটা ব্যক্তি একই ব্যক্তি ছিল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় বোরে মরার সরে দেখবে চেয়ে গো, তুমি যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে যাবার। তোমার দাদাই গেছে বাবাই ক্লোনা ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ ফিরে, তোমার তো যাইতে হবে রে। ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে যাবার। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে। জোরে বলেন কে? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শোনো, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি রব্বে কারীম সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। এই যে গত শুক্রবারে রব্বে কারীম একটা ঝাঁকুনি দিয়া দিছে, গতকালকে 9.0 মুসলমান 4.5 ও মুসলমান ভূমিকম্প হয়েছে মুসলমান সিলেটের জমিনে। ও যুবক, গত শুক্রবারে রব্বে কারীম এমন একটা ঝাঁকুনি দিছে অল বাংলাদেশের মধ্যে 13 জন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। এই কুমিল্লার জমিনে মুসলমান 700 শ্রমিক অসুস্থ, কিছু কিছু মানুষ আহত হয়েছে। মানুষ অনেক রাস্তাঘাট জমিনের মধ্যে গর্ত বানায়া দিছে। ঢাকা শহরে কয়েকটা বিল্ডিং আল্লাহ নড়াইয়া দিছে, এই বিল্ডিং গুলো হেলে আছে। এখনো অনেকগুলো বিল্ডিং, প্রায় 100 বিল্ডিং ঝুঁকে পড়েছে মুসলমান। রব্বুল আলামিন শুধু একটা নারা দেওয়ার কারণে সব কিছু এমন হতে পারে। যেদিন আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিলকে সিংহায় ফু দিতে বলবে, সেদিন দুনিয়ার অবস্থা কেমন হবে? জোরে জোরে চিল্লায় বল ঠিক কিনা? কি বলবো ভাই,
কবরের তো আপটুট কোনো ওয়াজ নাই, মরণ হবে এর মধ্যে কোনো সন্দেহ। মরণের বিকল্প আছে কিছু? করোনা ভাইরাস মরা থেকে বাঁচাতে পারছে? মরণ যখন আসবে কোন ডাক্তার কবিরাজ কেউ বাঁচানো সম্ভব না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। রাসূল বলছে লা ইয়ামুত। আল্লাহর মাহবুব বান্দা যদি হওয়া যায়, হয়তো মরণটা শান্তি হবে, কবর একটু শান্তি হবে, আসানে থাকবে। যেন বন্ধুগণ আমার শুনে নাও, আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে যেটা বলেন কে? কার কার বিশ্বাস? তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? বলো কবরের জিন্দেগি হবে তোমার। যেদিন তুমি রইবা পড়ে কেউ যাবে না সঙ্গে করে, যেদিন তুমি রইবা পড়ে কেউ যাবে না সঙ্গে মরে, আমল সারা ওই কবরে নাই কোনো সম্বল। হায় হায়, আমল ছাড়া ওই কবরে নাই কোনো সম্বল। তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? বলো কবরের জিন্দেগি হবে তোমার। মাতা পিতা পুত্র দ্বারা কেউ যাবে না সাথে তারা, মাতা পিতা পুত্র দ্বারা কেউ যাবে না সাথে তারা, আমল সারা ওই কবরে, আমল সারা ওই কবরে কেউ নাই আপন। তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? বলো কবরের জিন্দেগি হবে। একটু মহব্বতে বলেন না, তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার। তিন টুকরা কাপড় পরে বিদায় দিবে তোমায় করে, তিন টুকরা কাপড় পরে বিদায় দেবে তোমায় করে, কিছুদিনও কানবে তোমার আপন জন। হায় হায়, কিছু দিনে কানবে তোমার আপন জন। নাই যে তোমার সঙ্গের সাথী, নাই যে তোমার সঙ্গের সাথী, কবরের ভুবন। তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? হায় হায়, কবরের জিন্দেগি হবে। এ দুনিয়ার মুসলমান, আমি এই জন্য বলি বন্ধু, কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও? দুনিয়ার যুবক শোনো, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য জিনা ব্যভিচার অন্যায় করো রে মন? এই দুনিয়ার সম্পদের পাহাড় গোল্লা, এই দুনিয়ায় পাহাড় সমতুল্য তুমি সম্পদের বানাইলা, এর কারণের মতো সম্পদ বানাইয়া এই দুনিয়া থেকে কারণ যেমন জীবনের মায়া ছাড়িয়া মুসলমান জীবন দিয়া দিছে, কারণ তোমার রব্বুল আলামিনের যাকাত দেই নাই, মালের যাকাত দেই নাই। আজকে বাড়ি গাড়ি করলা, ইবাদত বন্দেগি করলেন রে মন। এই দুনিয়ার মধ্যে সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? কার জন্য এত কিছু করতেছ? দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকা। আপনাদের কুমিল্লায় এক ইমাম সাহেব মারা গেছে, তার 21 বছর পরে লাশ উত্তোলন করছে, বিশ্ব রোড খনন করতেছে। 21টা বছর পরে ওনার লাশ অক্ষত অবস্থা। ওনার এক ছেলে চাকরি করে, যখন আসছে ছেলেকে জিজ্ঞেস করছে, আমার আব্বাই ইমাম সাহেব ছিল, মসজিদে নামাজ পড়া,
আমার আব্বাজান, আমি দেখি নাই কোনোদিন আমার আব্বার নামাজ কাজা দিতে। আমার আব্বাজান যখন রাত গভীর হয়ে যেত আমরা দেখেছি, আমি নিজে দেখেছি আমার আব্বাজান রাত্রে কোরআন তেলাওয়াত করতো, যায় না মাঝে বয়া বয়া জিকির করতো। আমার আব্বাজান কোনোদিন কোনো জায়গায় বাড়ির দাওয়াত নিত না। দাওয়াত নিয়ে আমি আচ্ছা জুনার ওই যখন উনি মিডিয়ার সামনে কথা বলতেছে আমার চোখের পানি ধরে রাখতে পারিনি, কথাগুলো শোনা বলতেছে, ভাইজান আমার আব্বা দাওয়াত নিতে করে বাড়ি, যদি আমার বাড়িতে যদি একটা ডিম রানতো আমার আব্বাজান সে বাড়িতে ডিম খেত, আমার বাড়িতে যদি মুরগি রানতো বাড়িতে দাওয়াত নিলে মুরগি খেত। আমার আব্বাজান এমন ব্যক্তি ছিলেন। ব্যক্তিটা মারা যাওয়ার পর মুসলমান 21টা বছর এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কাফনের কাপড় পরে। হালাল খোর বান্দার দেহখানা এই দুনিয়া থেকেও শান্তি, হয়তো ক্ষণস্থায়ী জমিন কিছুদিন কষ্ট হবে, হালাল খোরদের সামরিক কিছু কষ্ট হয়, কবর জগতে সবার চাইতে সে শান্তিতে থাকে। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাহ বলে এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। কয় ভাগ? 3 ভাগ পানি 1 ভাগ মাটি। আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব, জমিনের পানিগুলো পোড়ায় আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এর নবী কয় মুসলমান শোনো, রব্বে কারিম থাকবে আমার আল্লাহর ভালোবাসা নিয়ে। নবী কয় বান্দা উম্মতিরা শোনো, আমি নবী দুনিয়ার মধ্যে আইলাম হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। ওফাতে খায়রুল লাকুম, আমার ওফাতটাও উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওমামায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার উম্মতিরা রে এই দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং এই দুনিয়ার মধ্যে নবী আইলো আমার আপনার মঙ্গলের জন্য, আবার বিদায় নিল নবী মঙ্গলের জন্য। মুসলমান ও যুবক শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, যেদিন থাকবে আমার আল্লাহ, আল্লাহ থাকবে আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে বলা যাবে না মারহাবা, আর কি করে মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান এদিক ওদিক গেলে সময় নষ্ট হবে, আলোচনা আগাইতে পারবো না। ঈসা ইবনে মরিয়ম, ঈসা আলাইহিস সালামের মার কাছে মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল হাজির হয়ে গেছে। সালাম দা, আসসালামু আলাইকুম ও মরিয়ম। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, কে? ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? আজরাইল বলে, ও মরিয়ম আমি আজরাইল। ইমানদারের কাছে জীবনে একবার আসি গো, মুনাফিক বেঈমানদের জান কবাসের জন্য আমি দুনিয়ার মধ্যে আসি না। আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ায়া পড়বে না। আমি এত বড় দানব আজরাইল। ও মুসলমান, এই আজরাইল আপনারা আমার কাছে আসবো। ওরে যুবক, কেন তোদের ভয় লাগে না? কেন তোদের অন্তর কাঁদে না? মরিয়ম ডাক দেখো, আজরাইল, আজরাইল রে তুমি কেন আসছো আমার একটু বলো। বলে, মরিয়ম
রব্বুল কারীম হুকুম দিছে তোমার এখনই যাওয়া লাগবে। কত ছেলে লেখাপড়া শিখে ডক্টর ইঞ্জিনিয়ার হইয়া দেশে ফিরছে, টাকা কামাইব, টাকার মেশিন ধারে আল্লাহ নিয়ে গেছে। কত ছেলে চাকরি করে আল্লাহ তারাও নিয়ে গেছে। কত যুবক মুসলমান গাড়ি নিয়ে বাজারে বাইর হয়েছে, রাস্তায় লাশ হয়ে পড়ে আছে। কত যুবক সড়ক দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, গমের ঘরে মারা যায়, রাতের অন্ধকারে মারা যায়, খানা খাইতে যে মারা যায়, সিজদাগত অবস্থায় মারা যায়। মুসলমান মসজিদের সিজদায় পড়ে আছে, ওই যে সিজদা দিছে আর উঠতে পারে নাই। সুতরাং কখন যেন মালাকুল মউত এসে যায়, মরিয়ম ডাক দিয়ে বলে আজরাইল, ও আজরাইল একটু দেরি করো, আমার কলিজার টুকরা আমার ঈসা বাইরে গেছে কিছু ফল আনার জন্য, একটু দেরি করো। আজরাইল ডাক দে কয় মরিয়ম রে, আমার সময় নাই, আমি দেরি করতে পারবো না, তাড়াতাড়ি প্রস্তুতি নেও। মরিয়ম ডাক দে আজরাইল রে একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান আসুক। আজরাইল কয় মরিয়ম রে, তুমি এত মরণের ভয় করো কেন? তোমার তো চলে যেতে হবে রব্বে কারিমের দরবারে। মরিয়ম ডাক দে আজরাইল তাহলে নেও। সঙ্গে সঙ্গে আজরাইল মরিয়ম আলাইহিস সালামের হুটা নিয়ে গেলেন। ওরে মুসলমান, আজরাইল যখন হুটা নিয়ে গেলেন, পড়ে রইছে ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে, ফিরে ডাকে মা, আর দুনিয়ার মধ্যে নাই। মাকে ডাকতে বলে মা, মা কোনো ডাকে সারা দেয় না, মা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। মুসলমান ডাকতে বলে আল্লাহ, তুমি আমারে জেতা মরাডারে জেতা বানানোর ক্ষমতা দিছ, সুতরাং আমি আমার মাকে ডাকতে চাই, আমি মার কাছে জিগাইতে চাই, একজন নবীর মা হওয়ার পর তার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করছে একটু জানার দরকার। আমি ঈসা নবী জানতে চাই, ওই মৃত্যু মালাকুল মউত, তোমার মালাকুল মউত কি রূপ ব্যবহার করছে? রব্বে কারিম ডাকতে বলে আমার ঈসা ডাক দাও, ডাক দাও। ঈসা নবী যখন ডাক দিল না, যুবক সঙ্গে সঙ্গে মা জননী, ও যুবক, মার ঘুম ভেঙে গেল। মা উঠে দেখে ছেলে সামনে দাঁড়ায় আছে, মনে ফলটা দেখি মা ফল দিয়ে যখন কয় বাবা ফল দাও, ডাক দিছে নবী কয় মা, আর দুনিয়ার ফল তোমার নসিবে নাই, তুমি বিদায় হয়ে কিছু জান্নাতি ফল খাইবা, দুনিয়ার ফল আর তোমার নসিবে নাই। ডাকতে বলে মা গো, তোমার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করছে একটু জানতে চায়। আরে মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা ঈসা, তোর দুনিয়া আনতে যত কষ্ট হয়েছে রে বাবা, কত রক্ত পানি প্রবাহিত হয়েছে, এর চাইতে হাজারো কষ্ট আমি অনুভব করেছি। মালাকুল মউত যখন আমার জানটা আমার দেহ থেকে নিয়ে গেছে রে, রব্বুল আলামিন ডাক দে বলে আজরাইল তাড়াতাড়ি যা আমার নবীর জানায় আয়। ঈসা নবীর কাছে আজরাইল সালাম দা, আসসালামু আলাইকুম নবী ঈসা। ঈসা নবী ডাক দি আজরাইল রে, আমার মার রূহটা তুমি কেমনে বাইর করেছো? বলে হুজুর, আমি সবার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। আপনার মার সঙ্গে দুর্ব্যবহার করি নাই, যেমন সন্তান মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান ঘুমিয়ে যায়, তদ্রূপ আপনার মার রূহটা বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই। ঈসা নবীর মা একটা চিৎকার মেরে ডাক দে বলে বাবা ঈসা, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, আমি মরিয়মের সমস্ত দেহ জর্জরিত হয়ে গেছে রে, সমস্ত দেহের মধ্যে যন্ত্রণা, সমস্ত দেহের মধ্যে যন্ত্রণা। আজকে যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, ওই মরণের সময় তাদের জিহ্বা বাইর হয়ে যায় রে, আল্লাহ তাদের মৃত্যুটা কত কঠিন হয়। রব্বে কারীম, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালাম ডাক দেখে ইসারে, এই সহজ ইমানদারের মৃত্যুটা হয় যেমন আটা গুলায় খামির বানাইয়া
এর মধ্যে যদি একটা চুল পড়ে, চুলটা টান দিলে যেমন অনায়াসে বাইর হয়ে যায়, ঠিক তদ্রূপ ইমানদারের রুহুটা বাইর হয়। সে ইমানদারের যদি এত কষ্ট হয়, ইমানদারের যদি এত কষ্ট হয়, তাহলে আপনার আমার রুহুটা যারা মরণকালে প্রস্রাব করে দেয়। আমি কিছুদিন আগে এক লাশ দাফন করতে গিয়েছিলাম, দাফন যে দেখি পায়খানা করেছে। আহা, এই মানুষটারে গোসল করাইলাম, এরপরে আর একটা লাশ দেখি জিব্বা এত অনেক বাইর হয়েছে, ভিতরে অনেক চেষ্টা করছিলাম দেওয়ার জন্য, পারি না। ইমানদার আমার বাবারা, এই মালাকুল মউত থেকে বাঁচার কোনো পথ, বাঁচার কোনো পথ নাই, কোনো ওষুধ নাই। যদি এই চিন্তা যদি প্রতিটা মানুষের ভিতরে থাকতো, আমার বিশ্বাস এক ওয়াক্ত নামাজ কাজা দিতে পারত, একটা মিথ্যা কথা বলতে পারতো না। কারণ মালাক, আমরা দুনিয়ায় আইছি হয়তো 40 বছর 50 বছর হায়াত পেয়েছি। ফিরাউন, নমরুদ, কারুন, তারা খুদাই দাবি করেছিল, তাদেরকে আল্লাহ শেষ করে দিয়েছে। আপনাদের এলাকায় প্রতাপশালী বাদশা ছিল যারা, তাদের কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? অনেকের কবরের চিনাক্ত নাই, চিহ্নিত নাই, গরু ছাগলে ঘাস খাচ্ছে। অনেকের কবর আছে, আপনার দাদার দাদা, তার দাদা ভেরগে মারা গেছে, আপনার ছেলেই জানেন আপনার আব্বার কবর কোথায়, আপনার মার কবর কোথায়। ছেলেটা জিগাইবেন আপনার তো দাদার কবর কোনটা রে, বলতে পারে। ওই যে গোরস্থানে রেখে আসছে, গোরস্থানে রেখে আসছে, আর 1 বছর 2 বছর খোঁজ নেয় নাই। আমার কপাল পুরা কপাইলে ভাইয়েরা। এই জন্য বললাম, পিতামাতা এন্তেকালের পরে তো 6টা হক থাকে, তার মধ্যে 6 নাম্বারই হক হলো আব্বা মার কবরটা জিয়ারত করা। কিন্তু আমরা কেউ যাই না, দেখা যায় 6 মাস পরে 1 বছর পরে ভুলে গেছি। ইমাম রেজিগা, ইমাম সাহেব, আমার দাদার কবর কোনটা, আমার আব্বার কবর কোনটা? আইরে কপাল পোড়া, কি সন্তান রেখে গেলাম যে সন্তান আমার কবরটা পর্যন্ত চেনে না। এই জন্য দাদু ভাই, কি সন্তান রেখে গেল। এই দুনিয়ার চিন্তার যদি একবার মানুষের ভিতর থাকে, এই মানুষটা যদি, এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস, উনি বই লেখাপড়া নো দায়িত্ব, নিজেকে নিজে চিন্তা হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিন্তা হবে, কালবু সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এই আত্মাটাকে যদি প্রসিদ্ধ করতে পারে কোনো ব্যক্তি, আহা, এই চিন্তাটা থাকে, ধরপর আল্লাহ 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 জিকির জারি হিজ কল্পের মধ্যে, এই মানুষটা কোনো দুনিয়ার মধ্যে সবচেয়ে সমস্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য। আমাদের ভিতরে খাদ্যের মধ্যে ভেজাল, ইমান নাই, অবস্থা খুবই খারাপ, শোচনীয়। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে দয়া না করে, বাঁচার কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, 2 নাম্বার হলো কবর। এই মৃত্যুর বিষয়, সমস্ত মৃত্যুর বিষয় নিয়ে বলতে গেল শুধু আমি আপনি নয়, আদম নবী থেকে শুরু করে আখেরি নবী রহমানের কবরে যদি কষ্ট হয় গো আমার মা, দয়া করে মায়া করে আমার লাশটা তুমি দাফন করো না, জমিনের মধ্যে কুকুর শিয়াল দিয়ে খাওয়ায়া দিও। মা জননী চোখের পানি ছেড়ে কান্দার ডাক দেওয়ার অপেক্ষারে, এই সন্তান আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল গো, না পারলাম তাকে কালেমা পড়াইতে, না পারলাম তাকে আদর্শবান একটা জাতি বানাইতে। আল্লাহ চোখের পানি ছেড়ে কান্দে। এমন সময় হাসান বসরি দরজার কাছে এসে দরজার মধ্যে টাক লাগায় কয়, ও মা, দরজাটা খুলে দাও। জোরে বলেন মারহাবা। মা বলে, বাবারে, আল্লাহর ওলি হাসান বসি আপনি আমার কদমের মধ্যে। মা গো, আমি জোহরের সালাত আদায় করে ডান হাত কানা মাথার নিচে দিয়ে একটু শুয়েছিলাম জায়নামাজের মধ্যে। এমন সময় এলহাম আসলো, এ হাসান, যাও যাও, ওই মাতালের জানাজা পড়বা, গোসল করাবা, জানাজা পড়বা, দাফন পড়বা, কাফন পরাইয়া আসির বিদায় করে দাও। তুমি শোনো শোনো, ওই মাতাল তওবাতুন নসুহা, শেষ তওবা করেছিল, আমি আল্লাহ কবুল করে নিছিলাম। যখন মৃত্যু সজ্জায় যাইয়া রে, আল্লাহ বলে আমারে ডাক দিছিল, আমি আল্লাহ কবুল করেছি। সুতরাং ওই মার কাছে সন্তান বলে গেছে, তাকে যেন দাফন না দেওয়া হয়, কাফন না পরানো হয়, জানাজা না পড়ানো হয়। হাসান, আমি রব্বে কারিম হুকুম দিলাম, যাও
যাও সুন্দরভাবে তারে গোসল করাও, তারে দাফন কাফন পরাও, দাফন করাও। কারণ ওই মাতাল আর মাতাল নাই, মাতাল তওবা করার কারণে আমি আল্লাহর প্রিয় হয়ে গেছে। জোরে বলা যাবে না মারহাবা। এই জন্য সকাল বিকেল বেশি বেশি তুমি তওবা করবা। কখন যেন মালাকুল মউত চলে আসে কেউ বলতে পারি না। কত মানুষ দেখা যায় মুসলমান, শোনো, দাদা জিন্দা নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই। কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কিছু মুসলমান বিদেশে গেছে টাকা কামাইতে, টাকা কামানোর মেশিনটা মরা কফিন হইয়া এই কফিনে লাশ বাংলাদেশের জমিনে চলে আসলে মুসলমান। এর মুসলমান আজ কয়টা দিন হয়ে গেল, ওই এয়ারপোর্টের দিকে খেয়াল করবেন, প্রায় দিনই 10টা 12টা লাশ বিদেশ থেকে আসতেছে রে মুসলমান। কত স্বপ্ন ছিল সন্তান কামাইব, ওই সন্তান ইনকাম করব, আনন্দে ফুর্তিতে বেড়াইব। রব্বে কারিম এই সুযোগ দেয় নাই, দুনিয়া থেকে বিদায় করে দিছে। এই জন্য 1 নাম্বার মানুষের বিপদ, 1 নাম্বার হলো মানুষের বিপদ মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? মরণ থেকে পালানোর কোনো পথ নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু আমার নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত কত পয়গম্বর, কত নবী আসলো। আহা, আপনারা জানেন সাদ্দাত জান্নাত বানাইলেন, জান্নাত বানাইয়া মনে করছে আল্লাহ জান্নাত যাবো না, লুকাইলেন, অনেক সাদ্দাত বানাইলেন, অনেকগুলো। রব্বে কারিম আজরাইলকে পাঠাই দিছে, আজরাইল যাও দুষ্টটা জান কবাস। আজরাইল আয়া দেখে অসংখ্য সাদ্দাত, এদের সব দরজায় দরজায় দাঁড়ায় আছে। ডাক দে বলে, রব্বে কারিম আসল সাদ্দাত তো আমি চিনি না, কারণ সব যার দিকে তাকাই এটাই সাদ্দাত। কথা বুঝলেন? রব্বে কারিম কয়, আজেল দেরি করো, সময় যখন আসবে, কারণ 10টায় মৃত্যু, 10টার 1 মিনিট আগেও না পরেও না। সুতরাং সময় যখন আইব তুমি আসল সাদ্দাতে ধরে ফেলবা। মারহাবা। আরো জোরে বলেন, এ আমার বন্ধুরে, নকল সাদ্দাত বানায় বাঁচতে পারে নাই। ফিরআউন নমরুদ কারণ কত খোদাই দাবি করলো, তারাও দুনিয়ার মধ্যে নাই। এই মহল্লার মধ্যে কত মানুষ যারা ক্ষমতা খাটাইল রে মুসলমান। অনেকের কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো মানুষ নাই। কত মস্তান ছিল মুসলমান, শোনো, মোল্লাদের ভয়ে বিশ্বাসরা কথা বলতে পারতো না, বিশ্বাসদের ভয়ে মোল্লারা কথা বলতে পারতো না। আজকে কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা দেয় নেই আমার আল্লাহ। ও যুবক বন্ধু, আপনাদেরকে নিয়ে তওবা করে আলোচনার দিকে রওনা হয়ে গেলাম গো। মানুষের 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে, সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম। আল্লাহ, ওই দেখা যায় গোসল করাতে যাইয়া দেখা গেছে রে মুসলমান
কত মানুষ মৃত্যুর সময় পায়খানা করে দিছে, কত মানুষ মৃত্যুর সময় প্রস্রাব করে দিছে, কত মানুষ মৃত্যুর সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, কত মানুষ মৃত্যুর সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন হয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। আমার একটু মহব্বতে বলেন, আমার মরণ শিব। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আরো জোরে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার বেলায় আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এর মরণ যে কত কষ্ট, গতকালকে একটা ভিডিও দেখলাম, মুসলমান শোনো, একটা বিড়াল, এই বিড়ালটা একটা খাঁচার মধ্যে পুড়িয়া আগুন ধরে দিছে। জাহান্নামের নমুনা। ওই জাহান্নামের মালিক ফেরেশতা মুসলমান ৭০,০০০ রশি লাগানো জাহান্নামের গায়ে। ওই ফেরেশতা ধরে টানবে এক একটা গায়ের এক একটা রশির মধ্যে ৭০,০০০ ফেরেশতা। কত না চিৎকার মারবে, কোনো চিৎকার তার কানে আসবে না। ওই নিষ্ঠুর মানুষটা দেখলাম বিড়ালটার গায়ের মধ্যে আগুন ধরাইয়া দিছে। বিড়াল আল্লাহ আল্লাহ শব্দ করে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই নিষ্ঠুর মানুষের দিলে কোনো দয়া মায়া হয় না। আরে একটা পশুরে এইভাবে মানুষ পোড়ায় মারতে পারে, মানুষ কত নিষ্ঠুর হয়ে গেছে রে মুসলমান, শুনে নাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার নবী বলছে, বাল্লুহা কেলাব, এই দুনিয়াটা একটা পচা দুর্গন্ধ মরি। মুসলমান শুনে নাও, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হয়। বিড়ালটার অপরাধ, সে কড়া মাছ খেয়েছে। মুসলমান শুনে নাও, ওই মালিকের বাড়িতে কিছু মাছ চুরি করে খেয়েছে।